নমস্কার, রান্নার থেকে আজকের রেসিপি চিংড়ি কাঁঠালি বিচির বড়া। আজ বানাবো কাঁঠালির বিচি চিংড়ির বড়া। তো কাঁঠালির বিচি চিংড়ির বড়া করতে লাগবে। আমি এখানে কুচো চিংড়ি নিয়েছি, কাঁঠালির বিচিটা সিদ্ধ করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ আর কুমড়ো পাতা। এই কুমড়ো পাতাটা আমি ধুয়ে নিয়েছি। এখন এটাকে আমি একটু লবণ ছিটা দিয়ে মেখে নেব। তো এই দিয়ে আজ আমি বানাবো চিংড়ি কাঁঠালি বিচির বড়া। তো আর পিটুলির জন্য আমি এখানে 3 চামচ ময়দা, 3 চামচ চালের গুঁড়া নিয়েছি। এখন আমি কাঁঠালি বিচিটা বেটে নিব আর পেঁয়াজ আর রসুনটা পেস্ট করে নিব। তারপর রান্না শুরু করি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিলাম। 2-3 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে তাতে আমি এখন দিয়ে দিব এই কুচো চিংড়িগুলি। দিব স্বাদ মতন লবণ, মানে এতটুকু লবণ দিয়ে দিলাম পুরটার জন্য যতটুকু দরকার। তো আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম তাতে হলুদ, এখন আমি তাতে দিয়ে দিব লঙ্কা। এগুলো একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে না, তো আমি এখানে আধা চামচের একটু বেশি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি তাতে দিয়ে দিব যে এখানে পেঁয়াজ আর আদা বাটাটা। এটা খেতে না খুব ভালো লাগে। এখন তো কাঁঠালের বিচির সময়, তো শুধু কাঁঠালের বিচি দিয়ে বড়া থেকে চিংড়ি দিয়ে করলে চিংড়ির একটা গন্ধ হয়, এই জন্য আগে চিংড়িটা দিলাম যাতে তেলে চিংড়ির গন্ধটা থাকে। তো আমি এখন মশলাটা একটু সাঁতলে নিই। যে মশলাটা সাঁতলানো হয়ে গেছে, তো এখন আমি কি সুন্দর চিংড়ির গন্ধ পেয়েছি। অ্যাকচুয়ালি যেন কুচো চিংড়িরই ভালো গন্ধ হয়। এই আজকাল যে চিংড়িগুলো পাতলা পাতলা, ওগুলো বেশি গন্ধ থাকে না। তো এখন আমি তাতে দিয়ে দেবো এই কাঁঠালের বিচি বাটাটা। দিয়ে আমি ভালো করে এটাকে একদম শুকনো শুকনো করে নেব, যাতে পাতায় ভরলে একদম শুকনো শুকনো থাকে। জলদলা থাকলে তো ভালো লাগবে না। আমি এটাকে একদম শুকনো শুকনো করে কষিয়ে নিই। আমি একটা পিটুলি গুলে নিয়েছি এইভাবে, একটু হলুদ দিয়ে এরকম হবে ঘন ঘন একটা পিটুলি গুলে নিয়েছি। তাতে লবণ দিইনি কিন্তু, কেন কি পাতার মধ্যে লবণ দিয়ে পাতাটা মেখেছি, তো পাতাতেই লবণ আছে। তো আমি এইভাবে পাতাটা নিয়েছি, দেখো সোজা দিকটা না, উল্টা দিকটা এইভাবে নিয়েছি, লবণ দিয়ে মেখে রেখেছি। তারপরে চিপে জলটা ফেলে এভাবে পাতাটা নিয়েছি। তো এখন আমি এটার মধ্যে এই যে আঠালো হয়েছে, ঠিক কাঁঠালের বিচির পুরটা আঠালো আঠালো হয়েছে, তো এখন আমি এটার মধ্যে পুরটা দিয়ে দেবো। এইভাবে পুরটা দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে এভাবে বন্ধ করে দেব, যেমন আমরা বড়া করি না, পাতার বড়া, এইভাবে আমরা বন্ধ করে দেব। আর একটা বানিয়ে দেখাই, এইভাবে দিলাম, যে এইভাবে আমরা পাতাটাকে বন্ধ করে দেব। তারপরে পিটুলি দিয়ে ভাজবো। খেতে এত ভালো লাগে গরম ভাতের সাথে, ও তামাম। কারণ কি এখন তো তোমার চিংড়িও পাওয়া যায়, কাঁঠালি বিচিও এখন অ্যাভেলেবেল। এখন কিন্তু আমরা এটা বানিয়ে খেতে পারি, ভালো লাগে, একটা ভালো রান্না। এইভাবে আরেকটা দেখাই, এইভাবে আমরা বন্ধ করে দেব। আর বেশি সেও না, দুটো ধরো বেশি সে না, কঠিন না, একদমই ইজি। তো এখন আমি এটাকে পিটুলি দিয়ে ভাজবো। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি ভাজার জন্য বেশ খানিকটা তেল দিয়ে দিলাম, ধরো আধা কাপের মতন তেল দিয়ে দিলাম। দিয়ে এখন আমি পিটুলিতে এই বড়াগুলি ভাজবো পিটুলি দিয়ে। আমি পিটুলিটাতে এইভাবে চুবিয়ে, একদম বেশি পাতলা পিটুলি না, একটু ভারী, এরকম চুবিয়ে এইভাবে ভেজে নেব। এটা
এটা মিডিয়াম আঁচে না দিলেও হবে, কেন কি পুরটা তো রান্না করাই, আর পাতা তো একদমই নরম, এটা হাই ফ্লেমে করে ভাজলেও হয়ে যাবে। তো এখন আমি এই সবগুলি দিয়ে আমি হাই ফ্লেমে একদম কড়া ভাজা করে নামিয়ে দেবো, যাতে পিটুরিটা একদম কড়কড়া হয় সেইভাবে ভাজা করে নামিয়ে দেবো। এখন আমি এটা উল্টে দেবো। উল্টে দেওয়ার আগে কাঁচা লঙ্কা কয়টা এভাবে উপরে উপরে বসিয়ে দেবো। কাঁচা লঙ্কার একটা ভাজা ভাজা গন্ধ হলে খেতে ভালো লাগে, তাই কাঁচা লঙ্কাগুলি উপর থেকে বসিয়ে দিয়ে এখন আমি উল্টে দিব। আরেক পিঠ ভাজা হোক। এই আমাদের হয়ে গেল চিংড়ি কাতলা বিচির বড়া। এখন আমি নামিয়ে নেব। এই দেখো কাঁচা লঙ্কাগুলি যে দিয়েছিলাম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো আমাদের চিংড়ি কাতলা বিচির বড়া হয়ে গেছে, দুই পিঠ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব।